আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপার গ্লোবাল হোস্টে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনার সুপার গ্লোবাল হোস্টে অ্যাকাউন্ট খুলবেন, ডোমেইন হোস্টিং এর অর্ডার দিবেন অথবা সফটওয়্যারের অর্ডার দিবেন অথবা যেকোনো সার্ভিসের অর্ডার দিবেন। এই প্রসেসটি আমরা একটু শর্টকাটে দেখাবো। তো এইখানে দেখুন আপনারা যখন superglobalhost.com ওয়েবসাইটে আসবেন তখন এরকম একটি পেজ পাবেন। এরপর এখানে উপরের দিকে দুটি বাটন পাবেন রেজিস্টার, লগইন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো রেজিস্টার করবেন, আর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করবেন। তো যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। তো এই পেজের মধ্যে দেখুন এখানে গুগলের মাধ্যমে সাইন আপ করার অপশন আছে। তো যেহেতু এখানে সাইন আপ করবো, সাইন আপ করার জন্য এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে মোবাইল নাম্বার এখানে আপনার প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আপনি কোথায় আছেন সেই জায়গায়। ফর এক্সাম্পল এখান থেকে আমি হচ্ছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। এরপরে বাকি যে ডিজিটগুলো হবে সেটি এখানে বসায় দিবেন। এরপরে আপনার হচ্ছে কোম্পানির নাম, এটা অপশনাল, এটা না দিলেও হবে। স্টেট নেম, সিটি এবং স্টেট, পোস্ট কোড এবং হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন কোন কান্ট্রি। এরপরে এখানে আপনার কোন কারেন্সিতে আপনি এটা চান, ইউএসডি, বিডিটি, বাংলাদেশি টাকা অথবা সৌদি রিয়াল, এটি সিলেক্ট করে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে এখানে মেইল এটাকে এনেবল করতে পারেন। এরপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে আপনি যেই পাসওয়ার্ডটা দিছেন এবং এখানে আপনি যে ইমেলটা দিছেন, এই যে এখানে ইমেল অ্যাড্রেস, এই পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি এটার পরে যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি এই যে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন কিংবা আপনি যদি একটা জিমেল এখানে লিঙ্ক করে রাখেন তাহলে জিমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে যখন লগ ইন হয়ে যাবে, লগ ইন হওয়ার পরে আপনার যেমন দেখুন এখানে আমি একটি লগ ইন অবস্থায় আছি একটি অ্যাকাউন্টে। তো এখানে এটা এইভাবে দেখাচ্ছে। তো লগ ইন হওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে আপনার যে সার্ভিসগুলো আপনি অলরেডি নিছেন সেগুলো দেখাচ্ছে। যেমন ফর এক্সাম্পল এখানে একটি সার্ভিস নেওয়া হয়েছে, একটা নেওয়া হয়েছে এখানে হোস্টিং এবং ডোমেন, এটি এখানে দেখাচ্ছে এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে যদি রিনিউ করার থাকে তাহলে এখানে রিনিউ করার অপশান আসবে। আর এরপরে আমি সার্ভিস থেকে মাই সার্ভিসে ক্লিক করে সমস্ত সার্ভিসগুলো একসাথে দেখে নিতে পারি। এরপরে আমি যদি চাই যে ডোমেন, যে ডোমেনগুলো আছে মাই ডোমেন, এখানে ক্লিক করলে আমি ডোমেনগুলো আমি দেখতে পারবো। যেমন দেখুন এখানে একটি ডোমেন অলরেডি অ্যাক্টিভ আছে, আরেকটি ডোমেন এখানে অর্ডার করা আছে, পেন্ডিং আছে, এখানে এখনও কমপ্লিট করা হয়নি। বিলিংয়ের মধ্যে এসে আপনার কোনো ইনভয়েস থাকলে ইনভয়েসগুলো দেখতে পারবেন। যেমন এখানে এখানে একটি ইনভয়েস আছে আনপেইড, এই ইনভয়েসটি মূলত ওই যে পেন্ডিং যেটি দেখাচ্ছে সেটির জন্য, অর্থাৎ এখানে একটি অর্ডার করা হয়েছে। এবং আপনারা কিভাবে অর্ডার করবেন, অর্ডার করার জন্য আপনারা যদি হোস্টিং অর্ডার করতে চান তাহলে এখানে যে হোস্টিং এসে যে হোস্টিং প্যাকেজগুলো সিলেক্ট করবেন। যেমন ফর এক্সাম্পল আমি একটু দেখাই যে আমি এখান থেকে সৌদি আরবিয়া হোস্টিং আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান দেখুন এই যে অর্ডার নাও বাটন আছে, এই অর্ডার নাও বাটনে ক্লিক করে এরপরে যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করলে আমাদের এখানে একটি অর্ডার আসবে। এছাড়া আপনার ডোমেন, এখান থেকে ডোমেন চেক করতে পারবেন। ডোমেনে ক্লিক করে এখান থেকে ডোমেন, নির্দিষ্ট যে ডোমেন আপনি চাচ্ছেন সেই ডোমেনটা লিখে ক্লিক করে যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে অ্যাড টু কার্ট করে আপনারা এটা খুব অল্প সময়ের মধ্যে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এইখানে ইনার এখানে যে সার্ভিসটা ছিল ডোমেন, যে নতুন একটি ডোমেন অর্ডার করছে সেই ডোমেনটা এখনও পেন্ডিং দেখাচ্ছে। তো এটি কেন, এটি হচ্ছে যে এটার পেমেন্টটা এখনও করা হয়নি। তো পেমেন্টটা আপনারা কীভাবে করবেন সেটা একটু দেখাই। পেমেন্ট করার জন্য আপনারা হচ্ছে আপনাদের ইমেল আছে অথবা ইমেলে এই ইনভয়েসটি পাবেন, অথবা আপনারা এখানে বিলিং থেকে মাই ইনভয়েসে যাবেন। মাই ইনভয়েসে যাওয়ার পরে এখানে এই যে আনপেইড যেটি দেখাচ্ছে এটি শুধু ডোমেন অর্ডার করছে। যদি ডোমেন হোস্টিং একসাথে করা হয় তখন প্রাইসটা অন্যরকম হবে। এবং এনার ডিফল্ট কারেন্সি হচ্ছে এসএআর দেওয়া আছে, এজন্য এসএআর দেখাচ্ছে। আপনার বিডিটি থাকলে আপনার বিডিটিতে দেখাবে। তো আপনি সিম্পলি এটি ওপেন করবেন। ওপেন করলেই আপনার এরকম এই যে একটি পেজ আসবে এবং এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করা আছে হচ্ছে হাইপারপে মাদা, অর্থাৎ সৌদি আরবের যে ডেবিট কার্ড মাদা সেটি এখানে সিলেক্ট করা আছে। এছাড়া আপনারা যদি চান যে আরও অন্য কোনো মেথডে এখানে পেমেন্টটা করবেন, ফর এক্সাম্পল এখানে আমরা
মাস্টার কার্ড কিংবা ক্রেডিট কার্ড এটা দিয়ে কিংবা ভিসা কার্ড দিয়ে যদি করতে চান তাহলে এই যে অপশনটি সিলেক্ট করবেন, তাহলে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড ওইটি শো করবে, ওইটির মাধ্যমে এই যে ভিসা কার্ড অথবা আপনি এখান থেকে মাস্টার কার্ড আপনার যেটি সেটি আপনি সিলেক্ট করে আপনি এখানে কার্ড নাম্বার, তারপরে কার্ড এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম আর সিভিভি কোডটি দিয়ে পে নাও করলে এটি পেমেন্টটা হয়ে যাবে। এছাড়াও যদি আপনি বাংলাদেশি কোনো পেমেন্ট মেথড ইউজ করতে চান তাহলে এখানে যে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে এটাতে যেতে পারেন। এটাতে ক্লিক করলে আপনাকে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, যে প্রসেস টু চেক পেমেন্ট, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এটা এই যে পরের স্টেপে এখানে নিয়ে যাচ্ছে, যেমন এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েতে। তো এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের যে পছন্দনীয় পেমেন্ট গেটওয়েতে টাকাটি দিতে চান সেটি দিবেন। এখানে দেখুন অ্যাভেলেবল যে পেমেন্ট গেটওয়ে আছে সেগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং, কার্ড, নেট ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং ফর এক্সাম্পল আপনি বিকাশের মাধ্যমে দিতে পারেন, রকেট, নগদ, উপায়, সেলপিন, এগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন। আবার যদি নেট ব্যাংকিং ইউজ করতে চান তাহলে যে এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, এমটিবি, মাই প্রাইম, বিভিন্ন মেথড আছে, এগুলোর যে কোনো একটির মাধ্যমে আপনি এটি পেমেন্টটি করতে পারবেন। আর যদি সরাসরি কার্ডের মাধ্যমে করতে চান এখানেও কার্ডের ব্যবস্থা আছে, এই এসএসএল কমার্সের এখানেও কার্ডের নাম্বার, এখানে আপনার এক্সপায়ারি ডেট, এখানে এইটি লিখে তারপরে হচ্ছে আপনার কার্ড হোল্ডারের নাম, সব ইনফরমেশন দিয়ে আপনি দিলে আপনার এই বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে, পে নাও। এরপর আপনি পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। আপনি যখনই পেমেন্টটি কমপ্লিট করবেন সাথে সাথে আপনার এটি পেমেন্টে হয়ে যাবে এবং আপনি যেই সার্ভিসটা নিতে চাচ্ছেন, যে সার্ভিসটির জন্য অর্ডার করছেন সেই সার্ভিসটি আপনি অ্যানেবল হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে ডোমেনের জন্য এই পেমেন্টটা দিলেন, তাহলে ডোমেনটি আপনার এখানে কন্ট্রোল প্যানেলে চলে আসবে। আপনি যদি এখানে ইয়ের জন্য দেন, হোস্টিংয়ের জন্য দেন, তাহলে হোস্টিংটি এখানে চলে আসবে। এভাবে যেই সার্ভিসটি আপনি এখান থেকে দিতে চান সেই সার্ভিসটি আপনার এখান থেকে এটি চলে আসবে। তো আমি হচ্ছে এটি ক্রস করে ইউর ট্রানজেকশন উইল বি ক্যান্সেল, ইয়েতে আমি ব্যাকে চলে যাচ্ছি কারণ আমি এটার মাধ্যমে এখন দিতে চাচ্ছি না। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দনীয় যেই মেথডটি আছে, ফর এক্সাম্পল আপনি মাদা এটার মাধ্যমে দিতে চাচ্ছেন তাহলে এটা সিলেক্ট করে এটি আপনি এইভাবে দিতে পারবেন, কিংবা এসএসএল কমার্স কিংবা অন্য যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা দিতে পারবেন। আবার যদি আপনি ক্লায়েন্ট এরিয়াতে ফিরে যেতে চান, ব্যাক টু ক্লায়েন্ট এরিয়া, এখান থেকে ক্লিক করবেন। যেটি এক্সিস্টিং অলরেডি সার্ভিস আছে সেটির জন্য আপনার কী সার্ভিস, যেমন হোস্টিংয়ের জন্য আপনার কীভাবে যাবেন, যেমন হোস্টিংয়ের এই হোস্টিংটি আছে এখানে অ্যাক্টিভে আমি ক্লিক করি, তাহলে এটার সমস্ত ইনফরমেশন এখানে দেখাবে। এবং এখান থেকে দেখুন আপনারা যে কুইক শর্টকাট আছে, এখান থেকে যদি ইমেল অ্যাকাউন্ট থাকে এটার আন্ডারে, ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ওয়েব মেল, যেমন gmail.com দরকার নেই, আপনি ডাইরেক্ট এটি ব্যবহার করতে পারবেন। অটো রেসপন্স, ফাইল ম্যানেজারে যেতে পারবেন, তারপরে আপনার ডোমেনটা এখান থেকে চেক করতে পারবেন, মানে সরাসরি এখান থেকে আপনার প্রয়োজনীয় সমস্ত ইয়েগুলোর মধ্যে যেতে পারবেন। আর এখান থেকে কুইক ক্রিয়েট ইমেল, এখান থেকেও সরাসরি আপনাদের ইমেলটা ক্রিয়েট করা যাবে। এখানে যেমন ধরেন এই যে এখানে light2quran.com, এর আগে আমি একটি ইনফো দিয়ে দিলাম, তাহলে ইনফো দিলে info@lightquran.com নামে একটা হবে, এখানে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলে এটা তৈরি হয়ে যাবে। তো এখানে অনেক খুব সহজে আপনার ইয়েটি করতে পারবেন, অর্থাৎ আপনার ওয়েব মেল, বিজনেস ইমেলটা আপনি এখান থেকে সরাসরি ক্রিয়েট করতে পারবেন। এছাড়া আপনি যদি সি প্যানেলে যেতে চান, এখান থেকে এই যে ইমেল অ্যাকাউন্ট, এখানে থেকে আমি যদি ক্লিক করি তো সরাসরি আপনাকে ওয়েব মেলের যে পেজটি সেই পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এখানে আপনার যে ইমেল যদি আপনি ক্রিয়েট করতে চান, যেমন অলরেডি এখানে দেখুন দুটি ইমেল ক্রিয়েট করা আছে, কন্ট্যাক্ট এবং এগুলো, এবং এখান থেকে চেক করা যাবে। তো এইভাবে আপনি দেখতে পারবেন, অথবা আপনার ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আপনি ফাইলগুলো দেখতে পারবেন, ডোমেন দেখতে পারবেন, সবই দেখতে পারবেন। আর যদি আপনি এখানে ডোমেনের ইনফরমেশনগুলো দেখতে চান তাহলে মাই ডোমেন এখানে যাবেন। মাই ডোমেনে যাওয়ার পরে এখানে যেমন ধরুন এটি অলরেডি অ্যাক্টিভ আছে, তো আমি যদি যেটি অ্যাক্টিভ আছে সেটি অলরেডি ওপেন করি তাহলে এটির সমস্ত ইনফরমেশন দেখাবে, যেটির এক্সপায়ারি ডেট কবে, কি রিনিউ করতে হবে, সমস্ত ইনফরমেশন এখান থেকে দেখাচ্ছে। এছাড়া আপনাদের এখানে যে অ্যাকাউন্ট থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, যেমন ধরুন এখানে অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে আপনি অ্যাকাউন্টটি বিভিন্ন করতে পারবেন, ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন, সিকিউরিটি সেটিংয়ে আপনি
অনেকগুলো অপশন পাবেন। সিকিউরিটি সেটিং আছে, যে ইওর প্রোফাইল সিকিউরিটি সেটিং, অ্যাকাউন্ট সিকিউরিটি। তো এখানে অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে যদি আমি একটু যাই, তো এখানে সিঙ্গেল সাইন ইন অন করা আছে। তো এটি অন করা থাকবে, সমস্যা নেই এটি অন করা থাকলে। এরপরে সিকিউরিটি সেটিং ইওর প্রোফাইল, এখানে আমি যদি এটার মধ্যে যাই, এটার মধ্যে এটি ওপেন করার অর্থ হলো এখানে আমি একটি জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে দেখুন এটি কোথা থেকে আসবেন, এখান থেকে এসে আপনার সিকিউরিটি সেটিংয়ের মধ্যে যাবেন। সিকিউরিটি সেটিংয়ের মধ্যে গেলে এখানে আপনার এই যে সাইন ইন উইথ জিমেল, এখানে একটা জিমেল আপনি লিঙ্ক করে রাখতে পারেন। যদি একটি লিঙ্ক করে রাখেন তাহলে আপনার পরবর্তীতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। আপনি ওই ইমেল দিয়ে, ওই ইমেলে যদি আপনি ব্রাউজারে লগ ইন থাকেন তাহলে ওই ইমেল দিয়ে সরাসরি আপনি সুপার গ্লোবাল হোস্ট অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে 2FA অথেন্টিকেশন এনেবল করতে পারবেন। গুগল প্লে স্টোরে যে অথেন্টিকেশন অ্যাপটি আপনি ইনস্টল করে ওইটার মাধ্যমে আপনি করতে পারবেন। তো লগ ইন করতে গেলে তখনটি একটি কোড যাবে, ওই কোডের মাধ্যমে করবেন। এটি আপনার অ্যাকাউন্টসটা আরও বেশি সিকিউর করার জন্য। তো এই অপশনগুলো আপনারা এখানে পাবেন। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সরাসরি এটার মাধ্যমে। এছাড়াও আমরা সরাসরি সি প্যানেলে অ্যাক্সেস দিয়ে দেবো। সি প্যানেল থেকে আপনারা সি প্যানেলের যত অ্যাক্সেস আছে, অর্থাৎ আপনার ওয়েব মেল করা এবং হচ্ছে আপনাদের কোনো ওয়েবসাইট করা, সমস্ত কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন। এবং আপনার যদি কোনো সময় সাপোর্টের প্রয়োজন হয়, এই চার্ট উইথ আস এখানে ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের সাথে চ্যাট করতে পারবেন, করে আপনাদের প্রবলেমগুলো খুব নিমেষেই সলভ করে নিতে পারবেন। তো সুপার গ্লোবাল হোস্টের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখানে আপনারা সৌদি বিজনেস সেটআপ এবং বাংলাদেশের যে কোনো বিজনেস সেটআপ এবং ডোমেন হোস্টিং, তারপরে হচ্ছে আপনার এখানে গ্রাফিক্সের কোনো কাজ, লোগো, তারপরে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইআরপি সফটওয়্যার ডেভেলপমেন্ট, যে কোনো সফটওয়্যার, স্কুল, কলেজ, হসপিটাল, যে কোনো বিজনেস, কমপ্লেক্স ফ্লো যদি প্রয়োজন হয়, যে কোনো কিছু বললে আমরা এটি আপনাদের বাজেটের মধ্যে করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।